ক্রমেই জটিল হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির নিরাপত্তা পরিস্থিতি। গত ১১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান তিনি অস্থায়ীভাবে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নিচ্ছেন। সেই সঙ্গে শহরটিতে ৮০০ জন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের ঘোষণা দেন তিনি। শুরুতে নির্দেশনা ছিল এসব গার্ড সৈন্য শুধু প্রশাসনিক কাজে সহায়তা করবে, তারা নজরদারি বা আইন প্রয়োগে অংশ নিচ্ছিলেন না। তবে সপ্তাহ না পেরোতেই সেই অবস্থান থেকে সরে আসছে ট্রাম্প প্রশাসন। জনগণের নিরাপত্তা বিবেচনায় প্রশাসন বলছে যদি দরকার হয় তবে অস্ত্র বহন করতে পারবে সৈন্যরা। ১৭ আগস্ট এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে আরও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হচ্ছে। শুরুতে তাদের নিরস্ত্র বাহিনী হিসেবে মোতায়েন করা হলেও এবার তাদের অস্ত্র বহনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পশ্চিম ভার্জিনিয়া থেকে প্রায় ৪০০ জন সৈন্য আরও পাঠানো হবে, যারা যুক্তরাষ্ট্রের পরিচালিত নিরাপত্তা উদ্যোগে অংশ নেবেন। অনেক পর্যবেক্ষক এবং স্থানীয় নেতারা মনে করেন এর ফলে ওয়াশিংটনে সামরিক পরিস্থিতি তৈরি হতে পারে, যা শহরের নাগরিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভের মাত্রা আরও বেড়েছে। শনিবার ডিসি পুলিশের ফেডারালাইজেশন ও ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে হোয়াইট হাউস অভিমুখে মিছিল করে বিক্ষোভকারীরা। কয়েক হাজার বিক্ষোভকারী ট্রাম্পকে এখনই যেতে হবে লেখা একটি বিশাল ব্যানারের পেছনে ডিসি শহরের মধ্য দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যান। বিক্ষোভকারীরা যখন ন্যাশনাল মল এলাকায় পৌঁছান তখন ডিসি পুলিশ অফিসারদের একটি দল তাদের ফিরিয়ে দেয়। এ সময় অনেক বিক্ষোভকারীকে ট্রাম্প বিরোধী স্লোগান দিতে ও হ্যান্ডস অফ ডিসি লেখা প্লেকার্ড ধরে রাখতে দেখা যায়। তারা ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমকে ফ্যাসিবাদী বলে অভিহিত করে ওয়াশিংটন ডিসি দখলের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমি চাই আমেরিকার সবাই বুঝতে পারুক যে এখানে যা ঘটছে তা ভুল। ট্রাম্প যা করছেন তা অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক। আমাদের ডিসিতে একটি অবৈধ সামরিক আইন চলছে। এখানে এমন কোনো সমস্যা নেই যা স্বাভাবিক অপরাধের বাইরে, অথচ সরকার অবৈধ ও অনৈতিক ভাবে অভিবাসীদের টার্গেট করছে, বিনা কারণে তাদের বিরুদ্ধে যাচ্ছে। ট্রাম্পের মতে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রবণতা থেকে ওয়াশিংটন ডিসিকে রক্ষা করতে এই পদক্ষেপ জরুরি ছিল। যদিও বিভিন্ন তথ্য উপাত্ত বলছে ২০২৩ সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের ঘটনা বৃদ্ধি পেলেও তারপর থেকে তা দ্রুত কমেছে। ট্রাম্পের এই উদ্যোগকে ভালো চোখে দেখেননি ডেমোক্রেটিক পার্টির মেয়র মুরিয়েল বাউজার। তিনি এটিকে ট্রাম্পের আধিপত্যবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের কার্যক্রমকে ভালোভাবে নিচ্ছেন না ওয়াশিংটনের সাধারণ বাসিন্দারাও। যদিও ট্রাম্প বলছেন শুধু ওয়াশিংটন নয়, প্রয়োজন হলে ডেমোক্রেট নিয়ন্ত্রিত অন্য শহরগুলোতেও একই ধরনের পদক্ষেপ নিতে পারেন তিনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।